রেড স্পোর্টস বাংলায় আমি দেবাশিস, আপনাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যেই আমরা নিউ ইয়র্কে পৌঁছে গেছি, আপনারা সবাই জানেন, এবং আমরা আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপের কভারেজ শুরু করে দিয়েছি আমার সাথী ঈশান সাহানের সঙ্গে। তবে এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি একটি বিশেষ জায়গায় নিউ ইয়র্ক শহরে। আপনারা যদি আসেন তো অবশ্যই টাইমস স্কোয়ারে আসতে ভুলবেন না। আমিও যেই জন্য আমার প্রথম গন্তব্যস্থলই হচ্ছে টাইমস স্কোয়ার, যেখানে এবং আমরা কিন্তু সকালবেলার দিকে একটু মাঠের স্টেডিয়ামে যেরকম গেছিলাম, ঠিক তারপরেই কিন্তু আমাদের প্ল্যানিংয়ে ছিল যে টাইমস স্কোয়ারটা আসতে হবেই, কেননা নিউ ইয়র্ক শহরে এলে প্রথম ট্রাভেলগের ভিডিওটাই হওয়া উচিত টাইমস স্কোয়ারে। এবং টাইমস স্কোয়ারের জায়গাটা নিয়ে যদি বলি, এটার একটা মাহাত্ম্য আছে, কেননা এটা একটা অত্যন্ত ভাইব্রেন্ট জায়গা, একটা কসমোপলিটন জায়গা, যেখানে কিন্তু দেশ বিদেশের সমস্ত পর্যটকরা কিন্তু এখানে আসেন। কেননা এর একটা বিশেষ গুরুত্ব আছে যে এখানে দেশ বিদেশের নামি দামি ব্র্যান্ডের সমস্ত আউটলেট এখানে যেরকম আপনারা পাবেন, তেমনই কিন্তু ইটারি, মানে বিভিন্ন দেশ বিদেশের রেস্তোরাঁ এখানে আছে, যে আপনারা চাইলে চাক্ষুষ করে নিতে পারেন। এখানে যেরকম আপনারা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাবেন, সেরকমই জাপানিজ থেকে ইটালিয়ান থেকে চাইনিজ সমস্ত রেস্টুরেন্ট ফুড জয়েন্টস এখানে আছে। সাথে আমরা বলে রাখি যে টাইমস স্কোয়ারের বিশেষত্বই হচ্ছে নিউ ইয়র্ক শহরে যখনই কোনো বড় কোনো ইভেন্ট থাকে, সে স্পোর্টিং ইভেন্ট হোক, কি কালচারাল ইভেন্ট হোক, কি এন্টারটেনমেন্ট ইভেন্ট হোক, অবশ্যই কিন্তু এই বড় বড় যে হোর্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু বিলবোর্ডে সেই ইভেন্টের প্রচার হয়। কেন আমরা সবাই দেখেছিলাম যখন টি-20 ওয়ার্ল্ড কাপের অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তখন কিন্তু এই সামনেই যে বিশাল বড় যে টাওয়ারটা আছে, সেখানে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের প্রচার হয়েছিল, এবং সাথে যে বড় বড় বিলবোর্ডগুলো আপনারা দেখছেন, সেখানেও কিন্তু প্রচার হতে দেখা গেছিলো টি-20 ওয়ার্ল্ড কাপের। সুতরাং টাইমস স্কোয়ার কিন্তু একটা অত্যন্ত একটা ভাইব্রেন্ট জায়গা। পাশাপাশি বলে রাখি যে এখানে নানান ইভেন্ট হয়, মানে শুধুমাত্র যে লোকজন আসে ঘোরে তা নয় এখানে, কেননা এখানে গান বাজনা যেরকম হয়, আমরা ইতিমধ্যে যখন কথা বলছি আমাদের পেছনে কিন্তু কীর্তন হচ্ছে, হরে কৃষ্ণ কীর্তন হচ্ছে, এবং সেই কীর্তন দেখার জন্য কিন্তু অগণিত মানুষের ভিড়। পাশাপাশি কিন্তু এটাও আপনাদের জানিয়ে রাখি যে যারা সাহেব এখানকার, যারা বসবাসকারী এখানকার, যারা শ্রীকৃষ্ণর ভক্ত, তারাও কিন্তু কীর্তনে মশগুল, তাদের নাচতে দেখাও গেল। পাশাপাশি টি-20 ওয়ার্ল্ড কাপ দেখতে যারা পর্যটক এসছে, বিশেষ করে যারা এই ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করছে, যেমন আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে একটি শ্রীলঙ্কান কাপল, তারা শ্রীলঙ্কার জাতীয় পতাকা নিয়ে এখানে টাইমস স্কোয়ারে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং এটা একটা বিরল দৃশ্য, কেননা মানে এই চারিদিকে গান বাজনা, একটা আনন্দমুখর একটা পরিবেশ। সুতরাং টাইমস স্কোয়ারে এলে কিন্তু মনটা আপনাদের ভরে যেতে বাধ্য। সুতরাং নিউ ইয়র্ক শহরে যদি আসেন, অবশ্যই আপনাদের গন্তব্যস্থল হওয়া উচিত টাইমস স্কোয়ার। টাইমস স্কোয়ারে আসতে কিন্তু কোনো মতেই ভুলবেন না। তো এবার এরকম ধরনের ট্রাভেলগ আমরা দেখাতে থাকবো আগাগোড়া টি-20 ওয়ার্ল্ড কাপের কভারেজ জুড়ে। অবশ্যই ক্রিকেট তো থাকবেই, ভারতীয় দলের খবরাখবর তো থাকবেই, বিরাট কোহলিদের খবরাখবর তো থাকবেই, অন্দরমহলের খবর তো থাকবেই। পাশাপাশি আমরা আগাগোড়া টি-20 ওয়ার্ল্ড কাপ জুড়ে এরকম ট্রাভেলগ আপনাদের সামনে তুলে ধরবো। কেমন লাগলো আমাদের প্রথম এই ট্রাভেলগটি, অবশ্যই আমাদের জানাবেন নিচের কমেন্ট সেকশনে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেড স্পোর্টস বাংলা। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি নিউ ইয়র্ক শহরের টাইমস স্কোয়ার থেকে। চোখ রাখুন রেড স্পোর্টস বাংলায়।